গুড মর্নিং ফ্রেন্ডস। আপনারা তো জানেনই যে যারা আমার পুরনো বন্ধু আছেন যে আমি একটা গাছের ফলন শুরু হওয়া করলেই অন্য গাছের বীজ আবার বপন করে দিই এবং যদি চারা লাগাই তো চারা আবার নতুন করে লাগাতে থাকি আমার বাগানে। মানে এগুলো আমি সবজির ক্ষেত্রে বলছি। তো সেই কারণেই কাকড়ির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তো আমি যথারীতি আমার পুরনো কাকড়ি গাছে তো ফলন হওয়া শুরু হয়েই গেছে, আপনারা দেখেছেন। তো নতুন আবার বীজ বপন করেছিলাম এবং তার থেকেও চারা প্রচুর বেরিয়েছে এবং গাছও খুব সুন্দর হেলদি হয়ে গেছে। এই যে দেখুন, এদিক ওদিকে কিছু চারা আমি বসিয়েও দিয়েছি আর কিছু ফিমেল ফুল হওয়া শুরু হয়েছে। মেল ফুল তো প্রচুর হচ্ছে। তো চলুন আজকে একটা ফিমেল ফুলের পলিনেশন করিয়ে দিই। অ্যাকচুয়ালি কি বলুন তো, উপকারী যে কীটপতঙ্গগুলো সেগুলো যে আমার বাগানে আসে না সেটা একদমই নয়, অবশ্যই আসে, কিন্তু যেহেতু আমরা খুবই সীমিত জিনিসপত্র করি, সেহেতু একটা চিন্তার বিষয় থেকেই যায় যে যদি পলিনেশন না করালে ঠিকমতো পলিনেশন না হয়, যদি সবজিটা না হয়, তো সেই কারণেই ওই ব্যাপারটার মধ্যে না গিয়ে হ্যান্ড পলিনেশনটা করিয়ে দেওয়াটাই ভালো বলে আমার মনে হয়। তাই জন্যই আর কি হ্যান্ড পলিনেশনটা সবসময় করিয়ে দেওয়ার চেষ্টা করি আর কিছুই না। তো যাই হোক, এই হ্যান্ড পলিনেশনটা করিয়ে দিলাম। আরও তো মোটামুটি আসছে অনেকই। এই যে দেখুন, অনেক ফিমেল ফুল আসা শুরু হয়েছে আর অলরেডি কিছু পলিনেশন আমি আগে করিয়ে দিয়েছিলাম এবং সেগুলো থেকে অলরেডি যে বড় হওয়া শুরু হয়ে গেছে কাকড়ি। তো কাকড়ি আমার বেশ ভালোই ফলন দিচ্ছে এবছর। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।